আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিওটা আপনারা দেখোক। এখানের মাঝে আপনারা দেখতে পারা আলু আমি কয়েকদিন আগে বাক্কা 1-2 সপ্তাহ আগে হইব আলু গেরা দিলাইছিল। তে আমি নিয়ে গার্ডেনের মাঝে রইয়া থইছিলাম। তে গাছ আবার উঠে গেছে। তে এখন আবার দেখতে পারা আর আলুর যত ফাতা তুলবা অত আরো ফাতা দে। আলুর ফাতা তুলিয়া নিলাম শাক বানাইবার লাগি। আলু আর বাংলা লাউ আর গার্ডেনের যত ফাতা আছে দরকার ডুগির ফাতা অত ফাতা দিয়ে তুলিয়া শাক বানাইমু। আর ওটা সকলটা মিক্স করিয়া শাক খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি সব সময় ওগুলা আখতা যে সময় খাইতে ওগুলা সকলটার ফাতা মিলাইয়া আর আমি শাক বানাইয়া তে খাই। আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানের মাঝে দেখতে পারা ফাতা অনেক সুন্দর হয়েছে। আর যে খসখসা ফাতা আইজ আমার চ্যানেল নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করিলাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা। আপনারা লাইক দিতে আপনারা বলবা না। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি দরকার এখন 5-6 দিন আগে হইব বাখরর দনিয়া বাখরর বিছি আমি ওলা একটা টবর মাঝে আমি রইয়া ছিটাইয়া মানে ফালাইয়া উফরে আরো নয়া কম্পোস্টটা দিয়ে আমি রইছিলাম। তো দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া গাছ উঠছে আর গাছও দেখতে যে ভালো লাগে। আর গাছের মাঝে বাংলালার বিচি মনে হয় ফোরছিল আর এখন দেখা যায় বাংলালার গাছ একটা উঠে গেছে। তে আমি গাছরে তুলিয়া ফালাই দিলাম। অনেক সুন্দর হইয়া গাছ উঠছে দেখতে পারা। এখন আমি আপনারা দেখাইলাম আমার টমেটোর গাছ আমি দেখাইলাম আপনারা দেখতে পারা। আর এই বছর আমি টমেটোর গাছ একবারে লাস্টে করছিলাম যে সময় গার্ডেনও রই ও সময় আমি কিতা করছিলাম ও বিচি একটা টবর মাঝে রইয়া আর আমি গার্ডেনের মাঝে রাখি লাইছিলাম। আর আমি গরুর ভিতরে ইত্যা নিছিলাম না। আর ও গার্ডেনের ভিতরেও গাছ উঠছে, গাছ উঠিয়া আরও দেখতে পারা আমি একটা হইয়া রইছি। আর আজকের ভিডিওটা একবারে ছোট হয়ে গেছে, আমি জানলাম না কিতার লাগে ইলা হয়েছে। আমি তো 4 আর 60 দিয়ে আমি করলাম ভিডিও, তারপরেও দেখা যায় ওগুলা কিতার আখতা দেখছে ওগুলা হয়ে যায়, আমি জানি না। আর এখন আমি আপনারা দেখাইমু আমি একটা টবর মাঝে রইয়াও রাখছিলাম পয়লা। আর গাছ অনেক বাক্কা একটা গাছ রয়েছে, আমি মনে করছি ওগুলা থেকে মনে হয় মরি যাইব। এখন দেখা যায় গাছ আর মরে না। তে আমি এখন কিতা করলাম ও দেখতে পারা ছোট একটা টবর মাঝে গাছ আমি মনে করছিলাম মরি যাইব মনে হয়। এখন মেঘ দিয়া আরো মানে গাছে আরো ফাতাও সারের আবার দেখা যায় ওগুলা ফুলও ফুটি যায়। আমি কই একটা করিয়া দিলাইলে বাসে যদি বাঁচবো আর না বাঁচলে আর কিতা করা যায়। আর এখন আর গার্ডেনের মাঝে আলিতা টব হল আর রইছে না, টবর মাঝে যে আমি রইয়া দিতাম তেল লাগে আমি কিতা করা মানে ছোট টব আকল পাইছি আমি ওটা টবর মাঝে আমি ডুলাইয়া দিলাইমু গাছ কিনতে। দেখতে পারলাম মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে আর জানেও দেন না যে মরতো। আর ও সাইডে দিয়ে আমি দেখাই মনে আপনারা এক ফোন দিয়ে একটা গাছ আনছিলাম, টমেটোর গাছ আনছিলাম উতুকুনি গাছও আর এখনও ছোট গাছ রয়েছে। আর ইটা যদি আমি পয়সা দিয়ে কিনে আনতাম তে অনেক পয়সা লাগলো নে। আর একটা গাছ ছোট একটা গাছ তারা 1 ফোনে 1.5 ফোনে 2 ফোনে বেচে। আর ও দেখতে পারা গাছ কিনতারে আমি ছোট টোবাইন্তর মাঝে আমি রইয়া রাখিলাইলাম। আর যে সময় বড় টব খালি হইব ও সময় আমি বড় টবর মাঝে নিয়ে গিয়ে দেখতে পারা আমি রইলাম গাছ কিন্তু অনেক সুন্দর আর অনেক হেলথি গাছ। আর ইটা টবর মাঝে আমি সকল জাতির সারও দিছি আর গার্ডেনের কিছু গাছ দিয়া আর আমি সার বানাইছিলাম ওটা সারও আমি কিছু দিছি দিয়া আর আমি টবরে রেডি করিয়া রাখছিলাম।
আর নয়াও দিছি কম্পোস্ট আর পুরানো কিছু আছে সকলটা মানে মিক্স করিয়া এরপরে আমি গাছ কোনটা রইলাম। এখন আপনারা দেখতে পারা ও গাছের কথা আমি কইছিলাম আমি কিনে আনছিলাম গাছ দেখতে পারা কত ছোট গাছ। আর আমি বাক্কা আগে আনছিলাম গাছ আইনে আমি ওগুলা টবর মাঝে রয়েছিলাম তে এখনও ওগুলা রয়েছে আমার কাছে লাগে নিচে দিয়ে আর যাইতে পারে না লাগে আর বাড়তে পারে না বড় টব হইলে মনে হয় আরও যারা বড় হইল নে তা আমি ছোট টবর মাঝে রয়েছি এর লাগে আর বাড়তে পারেন না। দেখতে পারা একটা টমেটো দেখা যায় ফাঁকিও গেছে এটা চেরি টমেটো। আর আমি তোরার সময় লাগে ক্যামেরা অফ করে লাইছিলাম আর অফ করিয়া আমি সকল গাছ আমি রই লিছিলাম গাছ রইয়া। আর এখন দেখতে পারা আমি দেলাইরাম পানি দেলাইরাম গাছের মাঝে দেখতে পারা। আর গাছ কত সুন্দর আর কত হেলথি গাছ আমার কাছে লাগে গাছ আরও যারা বড় হইব আর বড় হইলে আর বড় টবর মাঝে নিয়ে এরপরে আমি রইমু। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি ডুগির বিচির লাগি দেখতে পারা পাক্কা দুইটা টবর মাঝে আমি বাক্কা কয়েক গেছা ডুগি রাখি লাইছে ও দেখতে পারা মাশাল্লাহ অনেক সুন্দর হইয়া ডুগির ফুল ফুটছে দেখতে পারা। আর যে বালা লাগে দেখতে আমার সব সময় আমি লারি আমার কাছে যে বালা লাগে। আর এটা ডুগির মাঝে একসা ডুগি রাখি লাইলে অনেক বিচি মানে হয়। পাতাও দেখতে পারা খসখস হইয়া পাতা হইছে দেখতে যে ভালো লাগে। আর আপনারা তো দেখছেন আমি বাক্কা কয়েকবার আমি ডুগি নিছি নিয়ে আমি তরকারি বানাইছি তে আরও এখন ছোট ছোট ডুগি হল আছে। আর দেখতে পারছেন পাতা কত খসখসা আর যে ভালো লাগে। আর ওটা পাতা দিয়ে নিয়ে হুটকি সেরা খাইলেও অনেক ভালো লাগে যে ভালো লাগে হুটকি সেরা খাইলে আপনারা যদি চাইন তে আপনারা বানাইবা। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি মাটির মাঝে রয়েছিলাম বাংলার গাছ আর এখন আমি গাছ আপনারা দেখাইলাম কিছু বাড়ের আর অত বেশি বাড়তে পারেন না। আর গাছ কিছু বলন হয়ে গেছিল তো এইগুলো আর আমি কিতা করছি আমি মাটির মাঝে রইয়া দিলাইছি আর সাঙ্গারির মাঝে দিছি। আপনারা অন্য আরও একদিন আপনারা আমি ফুল ভিডিও দিমু আপনারা দেখবা আমি কতটা গাছ রয়েছি আর কতটা বাংলার গাছ লাউ ঠিকছে ওটাও আপনারা লগে শেয়ার করবো আপনারা দেখবা। আর গাছ কিনতে বাক্কা ই বছর আমি বেশি মানে গাছ রইলিছি আর ও এর লাগে দেখতে পারা আমি মাটির মাঝেও কিছু দিছি আর টবাইন্তর মাঝেও রইয়া আমি রাখছি অনেক গাছ রয়েছে মাশাল্লাহ। আর ও দেখতে পারা গাছ কিছু বারের লাগে পাতাও খসখসা হয়েছে। আর এখন আমি নিচরে আমি কিতা করাম সাফ করিয়া দিলাইরাম গাছ হয়ে যায় তাই আমি ওটা গাছরে আমি বাইসিয়া আর দিলাম। আপনারা ও ভিডিওর মাঝে দেখাই আমি হেইসা শাক রইছিলাম ওই মনে হয় 1-2 সপ্তাহ আগে হইব তো ওটাও আপনারা লগে শেয়ার করলেই মই এক ভিডিওর মাঝে আপনারা সকলটা দেখি লইবা। আর ও দেখতে পারলা বাংলার গাছ আমি আপনারা দেখাইলাম এখানের মাঝে হইল গিয়া 2টা আরও একটা গাছ আমি রয়েছে 3টা গাছ রয়েছে। আর এখন আপনারা দেখতে পারা হেইসা শাক আমি আপনারা দেখাইলাম মাশাল্লাহ আমি রইছিলাম ছোট ছোট গাছ আছিল আর এখন অনেক বড় হয়েছে। আর আমার কাছে যে ভালো লাগে হেইসা শাক দিয়ে হুটকি শিরা খাইতে আমার কাছে যে ভালো লাগে আমি জানি না আপনার কাছে কিলা লাগে অনেক ভালো লাগে আলাদা একটা ফ্লেভার হয় হুটকি শিরার মাঝে।
আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলামগি। আপনারা সকল ভালো থাকবা, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা, আর নতুন হইয়া যদি তখন সাবস্ক্রাইব করবা আপনারা। আর আমার ভিডিওখানে শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।